আমাদের এই শহরে বহু অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন। লোকজন নেশা করে গাড়ি চালায় আর না জানি কতজনকে পিষে দিয়ে চলে যায়। অনেকে ধরা পড়ে, অনেকে ধরা পড়ে না। কখনো কখনো লোক জেনে বুঝে অ্যাক্সিডেন্ট করে থাকে কাউকে খুন করার জন্য। কখনো কখনো এটা বোঝা খুব মুশকিল হয়ে পড়ে যে এটা খুন নাকি একটা অ্যাক্সিডেন্ট, যেমন এই কেসটায় হয়েছিল। এই কেসটায় একটা কার ব্রিজের ওপর থেকে নিচে খাদের মধ্যে পড়েছিল। ড্রাইভার ভেতরেই বসেছিল, বেচারা বাইরে বেরোতে পারেনি, ভেতরেই মারা গেল। লোকেদের মনে হয়েছিল এটা বোধহয় একটা অ্যাক্সিডেন্ট। ড্রাইভার বোধহয় কারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। কিন্তু একটা লোক অ্যাক্সিডেন্টের সময় পটকার আওয়াজ শুনেছিল। পটকার শব্দ? সিআইডির কাছে শব্দটা পটকার মনে হয়নি, বরং গুলির মনে হয়েছিল। আমরা কারটাকে খাদ থেকে বাইরে বের করেছিলাম, খুব ভালোভাবে পরীক্ষা করেছিলাম। গুলি না লেগেছিল লোকটার গায়ে, না কারের গায়ে। তাহলে এই আওয়াজটা কিসের ছিল ঠিক? আমরা কারটাকে আবার চেক করলাম, একবার নয়, দুবার নয়, 10 বার চেক করলাম। আমাদের প্রত্যেকটা অফিসার আলাদা আলাদা চেক করলো, কিন্তু তবুও আমাদের এসিপি সাহেব রেগে গেলেন, বললেন আবার চেক করো। তখন আমরা ওই জিনিসটা খুঁজে পেলাম যার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। ওই জিনিসটা কি ছিল আর আমরা কোথায় পেয়েছিলাম আপনারাই দেখে নিন। ড্রাইভিং লাইসেন্সে ওর নাম রণবিজয় লেখা রয়েছে। হ্যাঁ বিবেক স্যার, এই গাড়িটা রণবিজয় নামে একজন চালাচ্ছিলেন, আর উনি হয়তো একজন বিজনেসম্যান। ওর লাইসেন্স পেলে নাকি? ইয়েস স্যার। এই গাড়িটা এইভাবে পড়েছে, এইভাবে। তাই এই মানুষটার মাথা সাইডের কাঁচটায় গিয়ে লাগলো, ঘাড় ভেঙে গেল আর শিরদাঁড়ার থেকে আলাদা হয়ে গেল। দারুণ ফ্রেডি। স্যার, হ্যাঁ বিবেক, টায়ারে হাওয়া কম আছে স্যার। এরকম মনে হচ্ছে এই টায়ারটা হঠাৎ পাঞ্চার হয়ে যায় আর গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর এখান থেকে নিচে চলে যায়। আচ্ছা, অভিজিৎ, এটা তো নর্মাল অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে। এখানে আমাদের কি দরকার? স্যার, অ্যাক্সিডেন্ট হওয়ার আগে একটা গাড়ি দাঁড়িয়েছিল ব্রিজের ওপর অনেকক্ষণ ধরে। কোথায়? এইখানটায় স্যার। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়িটা দ্রুত বেরিয়ে যায়, আর গাড়ির থেকে নেমে এটা কেউ দেখেনি যে রণবিজয় বাঁচতে পারতো কি না। আচ্ছা, কেউ দেখেছে ওকে? ইয়েস স্যার, উনি দেখেছেন বলছেন। আপনি দেখেছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার। গাড়ির নাম্বার দেখেছিলেন? না স্যার, সেটা তো আমি দেখতে পাইনি। এক্স্যাক্টলি কি দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার, অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে আমি নিচে আসি, এসে দেখি যে এই গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর পাশে আরও একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর স্যার, যখন আমি আরও কাছে আসি তখন দেখি যে গাড়িটা স্যার দাঁড়িয়ে ছিল সেই গাড়িটা হঠাৎ করে চলে গেল। কেউ একজন অ্যাক্সিডেন্টটা নিজের চোখে দেখলো আর চুপচাপ চলে গেল। বোধহয় কেউ প্ল্যান করে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। স্যার, হ্যাঁ ফ্রেডি, কি ওটা? এই দেখুন স্যার। কি এটা? কোনো ইলেকট্রনিক ডিভাইস মনে হচ্ছে, মাইক্রোফোনের মতো। মাইক্রোফোন এখানে? আচ্ছা শুনুন, হ্যাঁ স্যার। এই জিনিসটা দেখেছেন? না স্যার, চিনি না। আচ্ছা, এখানে কোনো আশেপাশে রেকর্ডিং স্টুডিও আছে নাকি? হ্যাঁ, কাছেই একটা আছে স্যার। এই ভাঙা মাইকটা আপনারা কোত্থেকে পেলেন? এই ব্রিজটার কাছে। ব্রিজের কাছ থেকে? কিন্তু এটা তো সুধীরের মাইক। মাইক্রোফোনেরই অংশ এটা, না? হ্যাঁ, আমাদের যে সাউন্ড ইঞ্জিনিয়ার সুধীর আছে, আমি ওকে ব্রিজের পাশে পাঠিয়েছিলাম কিছু রেকর্ডিং করার জন্য, কিন্তু ও ওখান থেকে খালি হাতে ফিরে এসেছে। এই সুধীর এখন কোথায়? আসুন স্যার, এই হলো সুধীর। সুধীর, কি ব্যাপার স্যার? এই মাইক্রোফোনটা তোমারই না?
আমার হ্যাঁ তুমি এটা ব্রিজের পাশে ফেলে রেখে চলে এসেছিলে কেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি যে ফিল্মের জন্য রেকর্ডিং করছি তার জন্য আলাদা আলাদা কিছু আওয়াজ চাই, লাইক বার্ডসের, ভেহিকেলের, সেজন্য ওখানে গেছিলাম আমি। তার রেকর্ডিং মাঝপথেই থামিয়ে দিলে? হ্যাঁ, মাইক ওখানেই ফেলে চলে এলে? ওই স্যার যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? দেখো সুধীর, তুমি যদি কিছু করে না থাকো তোমারও কিছু হবে না। আমাদের পরিষ্কার করে বলো তুমি ওখানে কি দেখেছিলে, কি শুনেছিলে, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি একটা লোকের অ্যাক্সিডেন্ট হওয়ার সময় দেখেছিলাম। তাহলে তুমি ওই লোকটাকে কোনো রকম সাহায্য কেন করলে না? স্যার আমি গুলি চলারও আওয়াজ শুনেছিলাম, আর আমি খুব ভয় পেয়ে যাই। গুলি চালানোর শব্দ? অ্যাক্সিডেন্টের সময় ওখানে কেউ গুলি চালিয়েছে? হ্যাঁ স্যার, একটা গুলি চলার আওয়াজ হয়েছিল, আর তারপর গাড়িটা ব্রিজের সাথে ধাক্কা লাগলো। কিন্তু লাশে তো কোনো গুলির চিহ্ন নেই, আর না গাড়িতে দেখতে পেলাম। স্যার আমি একজন রেকর্ডিস্ট, আর অনেক দিন ধরে এই কাজটাই করছি, আর আমি পুরোপুরি শিওর হয়ে বলতে পারি যে ওটা গুলির আওয়াজ ছিল। আপনি চাইলে আমি শোনাতেও পারি। তার মানে তুমি সাউন্ডটা রেকর্ড করেছিলে? ইয়েস স্যার। গুড, চলো শোনাও। শুনলেন স্যার আপনারা? হ্যাঁ, এটা তো গুলিরই আওয়াজ। সুধীর, রেকর্ডিংটা রিওয়াইন্ড করে আরেকবার শোনাও তো, আর এবারে ভলিউমটা একটু বাড়িয়ে দিও। ইয়েস স্যার। হ্যাঁ, আওয়াজ তো গুলি চালানোরই, কিন্তু ওখানে তো আমরা কোনো গুলি পেলাম না। সুধীর, এই রেকর্ডিংটাকে একটু স্লো মোশনে করতে পারবে? দুটো আওয়াজ পাচ্ছি। টায়ারে গুলি লেগেছিল। ওখানে দ্বিতীয় কোনো লোক দাঁড়িয়ে ছিল যে জানতো যে এই লোকটা ওই রাস্তা দিয়েই আসবে। চলো গিয়ে দেখা যাক টায়ারে গুলি আছে কিনা। টায়ার যদি ফেটে যায় তবেই কার এরকম আউট অফ কন্ট্রোল হয়। হ্যাঁ, কিন্তু কোনো টায়ারে তো বার্স্ট করে। টায়ার বাস্ট না হলে কারটা ব্রিজ থেকে নিচে পড়লো কি করে? স্যার, হ্যাঁ বিবেক, সাই দেখুন। এটা পেরেক। বেশ একটা পেরেক। টায়ারে পেরেক লাগার জন্য কার এইরকম আউট অফ কন্ট্রোল হতে পারে না বস। হ্যাঁ, তাহলে গুলিটা গেল কোথায়? চারটে টায়ারের মধ্যে কোনোটাতেই গুলি নেই। কিন্তু গুলি চালানোর শব্দ তো পেয়েছি। অভিজিৎ, হ্যাঁ, এটা দেখেছো? এই নাটটা একদম নতুন। আর বাকি টায়ারগুলোর? এই যে স্যার এখানে। এগুলো সব তো রাস্টেড। ফ্রেডি, আর সমস্ত নাটগুলোর কি অবস্থা? বাকি নাটগুলোই খুব খারাপভাবে জং লেগে আছে স্যার। মনে হচ্ছে অনেক বছর খোলা হয়নি। মানে স্যার, কেউ এই টায়ারটা বদলে দিয়েছে। দেখে তো তাই মনে হচ্ছে। স্যার ওই হতে পারে, ওই সাদা রঙের গাড়ির। হ্যাঁ, কিন্তু এই নাটগুলো পাল্টালো কখন? কারটা ব্রিজের নিচে পড়ার পরে? হ্যাঁ, কিন্তু কখন? মাইন্ড ব্লোয়িং। আমরা ওখানে পৌঁছানোর আগে ওই কারটার টায়ারও পাল্টে দিয়েছিল। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। শুধু এইটুকু দেখানোর জন্য যে এটা একটা খুন নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। ভাগ্যিস ওই রেকর্ডিস্ট ওখানে দাঁড়িয়েছিল যে এই গুলি চালানোর আওয়াজটা রেকর্ড করেছিল, না হলে আমাদেরও মনে হতো এটা একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট নয়, কোল্ড ব্লাডেড মার্ডার। রণবিজয়কে খুন করা হয়েছে। ভালো করে চেক করো, হতে পারে কোনো কাগজ পেতে পারো অথবা কোনো ছবি টবিও পেতে পারো। দেখুন, এক্ষুনি আপনি এই সব কিছু বন্ধ করে দিন, আর আর প্লিজ প্লিজ এক্ষুনি আপনি এখান থেকে যান। ক্ষমা করবেন আপনাদেরকে ডিস্টার্ব করছি, কিন্তু এটা একটা খুনের ব্যাপার। কি? খুনের ব্যাপার?
কিন্তু স্যার এক্ষুনি তো আপনি বাইরে আমায় বললেন যে আমার হাজবেন্ডের মৃত্যু অ্যাক্সিডেন্টে হয়েছে। হ্যাঁ, ওই অ্যাক্সিডেন্টটা করানো হয়েছে। ইটস আ কোল্ড ব্লাডেড মার্ডার। হ্যাঁ, মানে আমার আমার ছেলে খুন। মা 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 নিজেকে সামলাও, সামলাও নিজেকে। কে মারলো আমার ছেলেকে? কিন্তু স্যার আমার হাজবেন্ডকে কেন কেউ মারবে? ওর তো কোনো শত্রু ছিল না। এই কথাটা তো আমরাও জানতে চাইছি। গত কয়েকদিনে আপনার কি কখনো মনে হয়েছিল যে রণবিজয় একটু পাল্টে মতো গেছে? আই মিন, এমন কোনো ব্যাপার নোটিস করেছিলেন আপনি যেটা উনি আগে করতেন না? আর তো কিছু না। হ্যাঁ, ও একটু দেরি করে বাড়ি আসতো। আচ্ছা, আর কিছু? আর হ্যাঁ, কিছুদিন আগে ও নিজের বিজনেস পার্টনার অমিতের সাথে কথা বলছিল। তারপর হঠাৎ ওনার সাথে জোরে চিৎকার করতে শুরু করলেন আর ফোন রেখে দিলেন। আমি ওনাকে জিজ্ঞেসও করলাম কি হয়েছে, কিন্তু উনি আমায় কিচ্ছু বললেন না। ওই অমিতের সঙ্গে কোনো ঝগড়া টাগড়া হয়েছিল নাকি ওনার? ঝগড়া? স্যার প্লিজ, আপনারা এই সমস্ত পরেও জিজ্ঞাসা করতে পারবেন। না, কি বলছিলেন আপনি? স্যার প্রথমে তো সবকিছু ঠিকই চলছিল। অমিত ওনার খুব ভালো বন্ধু ছিল, দুজনে মিলে একটা বড় কোম্পানি খোলার কথাও ভাবছিল। আচ্ছা, সো হ্যাঁ কাবেরী, এক্সকিউজ মি, আপনারা একটু ঘরের বাইরে যান প্লিজ। না স্যার, আমরা এখানেই থাকবো। দেখুন, আমরা যাই নিয়ে যাই না কেন, আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। ওকে, প্লিজ। এটার থেকে তো এটা জানা যাচ্ছে যে রণবিজয় অমিতের থেকে আলাদা হতে চাইছিল। সেই কারণেই তো দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল স্যার। স্যার, আবার এই অমিতের হাত নেই তো রণবিজয়ের খুনে? হতে পারে। একটা কাজ করো, এই অমিতের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করো। ইয়েস স্যার। স্যার এই দেখুন, এখানে কিছু লেখা ছিল হয়তো। পেন্সিল দিয়ে এখানটা একটু ডার্ক করো, এখানে কিছু লেখা রয়েছে। এটা তো কোনো রাস্তা, রোড ম্যাপ। মাই গড, এটা তো সেই ব্রিজেরই ম্যাপ যেখানে রণবিজয়কে খুন করা হয়েছিল। স্যার তার মানে হলো যে রণবিজয়কে কেউ ব্রিজ পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলেছিল ফোন করে। তার মানে কেউ ওকে ডেকেছিল। ওহো, ডেকে খুন করলো ওকে? কিন্তু ডেকেছিল কে? স্যার, 1 মিনিট। এটাই সেই পিসিও যেখান থেকে রণবিজয়কে ফোন করা হয়। হ্যাঁ, পিসিওটা ওই ব্রিজের কাছেই যেখান থেকে গাড়িটা পড়েছিল। শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এই নাম্বারটায় তোমার এখান থেকে কেউ ফোন করেছিল, বলতে পারো কে করেছিল? এখানে তো কত লোক আসা যাওয়া করে। এমনিতে কটার সময় ফোন গিয়েছিল? দুপুরবেলা 3টের সময়। 3টের সময়? একটা মেয়ের নাম লেখা আছে এখানে। কি নাম? ওই মেয়েটি নিজের নাম সন্ধ্যা বলেছিল। আমার যতদূর মনে পড়ছে ও একটা সাদা গাড়ি দিয়ে এসেছিল আর সেটাতেই চলে গেছে। সাদা গাড়ি? ওই উইটনেসটা বলছিল না যে ব্রিজে একটা সাদা গাড়ি দেখতে পেয়েছিল? মনে হচ্ছে এটা সেই সাদা গাড়িটাই। তার মানে দাঁড়াচ্ছে একটা মেয়ে রণবিজয়কে ওখানে ডেকেছিল আর খুন করে দিয়েছিল। আচ্ছা, বলতে পারবে যে মেয়েটাকে দেখতে কেমন ছিল? বারবার পেনটা চালাচ্ছেন বোর্ডের উপর, অথচ কিছুই তো দেখতে পাচ্ছি না। এটাই তো বৈশিষ্ট্য এই পেনের আর বোর্ডের। সবকিছুই তো এর মাথায় ঢুকে যায় আর কম্পিউটারে চলে যায়। দয়া, ওই মেয়েটা রণবিজয়কে কেন মারবে? কোনো তো কারণ আছে, না হলে এত বড় ঝুঁকি ও কেন নেবে? আমার মনে হচ্ছে মেয়েটা রণবিজয়েরই গার্লফ্রেন্ড ছিল স্যার। ও হয়তো ওকে ঠকিয়েছিল। হ্যাঁ স্যার, মনে হচ্ছে মেয়েটার সঙ্গে কোনো অ্যাফেয়ার ছিল। যদি ও ওর গার্লফ্রেন্ড হতো তাহলে আশেপাশেই দেখা করতো। এত দূরে কেন দেখা করতে গেল ওর সঙ্গে? কিন্তু টায়ারে তো গুলি ওই মেরেছিল স্যার, কেননা ওখানে তো আর কেউ ছিলই না। কাবেরী,
কখনো কখনো 20-25 মিটার দূরেও যদি টার্গেট থাকে, সোজাসুজি দাঁড়িয়ে নিশানা লাগানোর পরেও কখনো কখনো গুলি নিশানায় লাগে না। আর এ তো চলন্ত গাড়ি ছিল। এটা কোনো এক্সপার্ট শুটারেরই কাজ যে এরকম নিশানা লাগাতে পারে। মানে স্যার, ওর সঙ্গে অন্য কোনো লোকও ছিল? হতে পারে। স্যার, অমিত নিখোঁজ হয়ে গেছে। ওর বাড়ি, অফিস দুটো জায়গাতেই খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও পাইনি। আর স্যার, ও সার্ভেন্টের কাছ থেকে জানতে পেরেছি যে ও কাল রাতে বাড়ি ফেরেনি, ওর মোবাইলও অফ আছে। স্যার, হয়ে গেছে স্যার। এই তাহলে সেই মেয়েটি। লাবণ্য, আমাদের রেকর্ড চেক করো আর দেখো এই মেয়েটির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। ইয়েস স্যার। একটা কথা বলো, এই মেয়েটি তোমার পিসিএতে কি প্রথমবার এসেছে নাকি আগেও কোনোদিন এসেছিল? স্যার, এমনিতে তো সেই রকম কিছু মনে পড়ছে না। ভালো করে মনে করে দেখো, দেখো এই মেয়েটা আগেও। হ্যাঁ, এই মহিলা আমাদের রেকর্ডসে নেই। আমাদের রেকর্ডসে নেই? আরে, বিউরোতে বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে? ফেডরিক্স, কেউ কোনো বাচ্চা এখানে নিয়ে এসছে? সরি স্যার, আমি নিজের ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছিলাম। স্যার, হ্যাঁ, খোচরের ফোন আছে। খোচরে? হ্যালো, কি? ইয়ে বল্লে বল্লে। এই যে বললে বললে, তোমার স্ত্রী পার্টি দিচ্ছে? আরে না স্যার, অমিতের গাড়িটা পাওয়া গেছে স্যার। গাড়িটা এখানে আছে মানে অমিত তো ভিতরেই রয়েছে বোধহয়। কাকে চাই আপনাদের? সরে যাও সামনে থেকে। কোথায় লুকিয়ে আছো? হ্যাঁ, এই, এই, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এখানে লুকিয়ে বসে আছিস রণবিজয়কে খুন করে? রণবিজয়কে খুন? আমি কেন খুন করব ওকে? ও আলাদা হতে চেয়েছিল বলে ওকে মেরেই ফেললি? হ্যাঁ, কয়েকদিন আগে রণবিজয়ের সঙ্গে ফোনে তোর ঝগড়া হয়েছিল কিনা? হ্যাঁ, হ্যাঁ, ঝগড়া হয়েছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু কি? আসলে রণবিজয় এটা জেনে ফেলেছিল যে কোম্পানি চালানোর সাথে সাথে আমি অন্য ব্যবসাও করছিলাম। কি বিজনেস? বল, কিসের ব্যবসা? স্মাগলিং এর। ও হো হো হো, তো স্মাগলিংও করো তুমি? হ্যাঁ, আমি ভেবেছিলাম যে সাইডে যদি আরো কিছু টাকা কামিয়ে নিতে পারি। তাই রণবিজয় বারণ করে? হ্যাঁ, জানি না কি করে ও জেনে ফেলেছিল। ওকে মেরেছিস কেন এটাই আগে বলে দে। তোর স্মাগলিং এর ব্যাপারে আমরা পরে বুঝে নেব। দেখুন, আমি ওকে মারিনি, আমি সেই রকম মানুষ নই। প্লিজ আপনারা বিশ্বাস করুন। তুই ওকে না মারলে এইখানে লুকিয়ে বসে আছিস কেন? হ্যাঁ, যেই আমি জানতে পেরেছিলাম যে রণবিজয় মারা গেছে, তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে সবার আগে আমাকেই ধরবে, সেই জন্য আমি এখানে চলে এসেছিলাম। আর বিবেক, স্কেচটা দেখা ওকে। এই মেয়েটাকে দেখেছো তুমি? এ তো নিশা স্যার। চলো, এই সত্যিটা তো বললি যে একে জানিস তুই। কে এই নিশা? রণবিজয় যে জিমে যেত সেই জিমের ইনস্ট্রাক্টর ছিল। ও, জিমের ইনস্ট্রাক্টর। Good. One by one. Good. Keep it up, everyone. Good. Yeah. Stretch. Yes. Good. 2, 3, 4. Good. Keep it up. হ্যাঁ, বলুন। এখানে নিশাকে? অবশ্যই একজন মেয়ে। ও, আমরা জানতাম না। আজ এসেছে ও? আছে এখানে? না, ও গত 3 দিন ধরে আসছে না। কেন, কাজ ছেড়ে দিয়েছে নাকি? না, তেমন কিছু বলে তো যায়নি। কিন্তু আপনারা কেন এইসব কথা জিজ্ঞেস করছেন? আমরা সিডি থেকে এসেছি। আপনি রণবিজয়ের নাম শুনেছেন? এবার এটা বলবেন না যে ও একটা ছেলে, সেটা আমরা জানি। সেটা আমি বলবো না। রণবিজয় আমাদের রেগুলার মেম্বার, ও রোজই আসে। কিন্তু
গত 3 দিন ধরে আমি ওকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই নিশাই কি শেখাতো ওকে? ও ওর বন্ধু হয়, কিন্তু প্লিজ আপনারা এই কথা কাউকে বলবেন না, তাহলে কিন্তু আমার চাকরিটা একেবারেই চলে যাবে। আপনি বলতে চান যে ওদের দুজনের মধ্যে কিছু? গভীর কোনো সম্পর্ক ছিল। আর লাস্ট বার ওরা যখন জিমে এসেছিল, ওদের দুজনের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে ঝগড়া চলছিল, আর তারপরে ওদের দুজনকে আর দেখা যায়নি। আচ্ছা, এই নিশার কোনো পার্সোনাল লকার টকার আছে এখানে? হ্যাঁ, এই লকারটা। এই দেখুন স্যার। মাই গড, লাভ লেটার! এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপের যুগেও। এগুলো নিশার রণবিজয়ের? আহা। আচ্ছা, নিশা যদি রণবিজয়কে ভালোই বাসে, তাহলে ওকে খুন করতে গেল কেন? এবার এই ব্যাপারটা তো নিশাই বলতে পারে। এখানে তো ঝড় বয়ে গেছে। নিশা কোথাও ভিতরে নেই তো? মাই গড! বেঁচে নেই। স্যার, এই দেখুন, শ্বাসরোধ করার চিহ্ন। বোধহয় এতেই মরেছে মেয়েটা। কি হলো স্যার? এই ব্রিফকেসটাই হোঁচট খেয়ে গেলাম স্যার। আরে, এ তো ব্যাগ ভর্তি টাকা। গোটা বাড়ি তছনছ হয়ে পড়ে রয়েছে। নিশার লাশটা রয়েছে এইখানে, আর পয়সায় ভরা ব্যাগটা এখানে বেডের নিচে। তার মানে যেই এখানে এসে থাক, সে টাকার জন্য নয়, অন্য কিছুর জন্য এসেছিল, কোনো জিনিস খুঁজতে এসেছিল। অভিজিৎ, হ্যাঁ, এই চাবিটা কোথাও এই চাবিটা এই সিন্দুকটা নয় তো? আরে, সিন্দুকটা তো খোলা। ও, সিন্দুকের ভিতরে আরেকটা সিন্দুক। নিশা রণবিজয়ের ফটো একসঙ্গে। অভিজিৎ, নিশা এই ছবিগুলো এত গোপনে সাবধানে রেখেছিল, তার মানে নিশা কোনো অন্যায় কাজ করছিল। হ্যাঁ। আরে, এটা কি? কি? অ্যাক্সিডেন্টের ফটো। ও মাই গড! তার মানে নিশা জানতো যে রণবিজয়কে খুন করা হবে, আর হয়তো এই নিশাই ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছে। বসে বহুত বড় প্ল্যান, ব্ল্যাকমেলিং এর প্ল্যান। যে লোকটা নিশার সঙ্গে যুক্ত ছিল সেই নিশাকে খুন করেছে, যাতে এর মুখ একেবারে বন্ধ হয়ে যায়। নম্রতা দেবী, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, বলুন। কাবেরী, লাবণ্য। নম্রতা দেবী, এদিকে আসুন। কি? আপনার সাহস কি করে হয় আমার স্বামীর ব্যাপারে এসব কথা বলার? দেখুন, তুমি একটু ভিতরে যাও, দরকার হলে ডাকা হবে। আমরা আপনার সম্মান বাঁচানোর চেষ্টা করছি, সেজন্য সার্ভেন্টের সামনে কিছু বললাম না। এই দেখুন। আমি ভাবছিলাম আপনি জানতেন যে আপনার হাজবেন্ডের সঙ্গে এই মেয়েটার অ্যাফেয়ার চলছে। মাই গড! ইস ইস, আমি যদি এই ছবিগুলো না দেখতাম। নম্রতা, চুপ করো, নিজেকে সামলাও। বিবেক, একটু ব্রিফকেসটা নিয়ে এসো। এই ব্রিফকেসটা দেখুন আপনি, এটা আপনার হাজবেন্ডের? না,
আমি এটা আগে কখনো দেখিনি। আর আপনারা? আমার কিছু মনে পড়ছে না। ও, ফ্রেডি একটু সার্ভেন্টকে নিয়ে এসো। হয়তো আপনারা চিনতে পারছেন না। স্যার আমি না জানলে কে জানবে? স্যার, এই ব্রিফকেসটাকে চেনো? হ্যাঁ স্যার, এই ব্রিফকেসটা রণবীর স্যারেরই। মিথ্যা বলবেন একদম তুমি। এক মিনিট, বলতে দিন একে। স্যার সেদিন যখন রণবীর স্যার বাড়ি থেকে বের হচ্ছিলেন তখন উনি আমাকে এই ব্রিফকেসটা দিয়েছিলেন গাড়িতে রাখার জন্য। বড়ই আশ্চর্যের ব্যাপার নম্রতা দেবী, যে আপনার মনেই নেই এই সুটকেসটা কার। আগে তুমি যাও। ওটা মেয়েটি আপনার হাজবেন্ডকে ব্ল্যাকমেল করছিল, সেজন্যই উনি এতে টাকা ভরে ওকে দিতে গেছিলেন, আর ওখানে ওনার মৃত্যু হয়। কিন্তু স্যার ও আমার হাজবেন্ডকে কেন মেরেছে? কি করে জানবো? সেটাই তো জানবার চেষ্টা করছি আমরা। কিন্তু স্যার যখন আপনি জানেন যে ওই আমার হাজবেন্ডকে মেরেছে, তাহলে আপনারা ওকে ধরছেন না কেন? তার দরকার হবে না। আই মিন, সেটা হতে পারে না, কেন? কারণ ওকেও কেউ খুন করে দিয়েছে। কি? স্যার, হ্যাঁ, স্যার একটা ব্যাপার পরিষ্কার, ও যে লোকই হোক না কেন যে নিশার ঘরে ঢুকে নিশাকে মেরে দিয়ে গেছিল, নিশা তাকে নিশ্চয়ই চিনতো। দরজার লকগুলো একদম ঠিকঠাক ছিল, কোনোভাবে ওগুলো ভাঙার চেষ্টা হয়নি। তার মানে নিশা নিজে দরজা খুলে ওই লোকটাকে ঘরে ঢুকিয়েছিল। হ্যাঁ স্যার, ওর মৃত্যু দম বন্ধ হয়ে হয়েছিল স্যার। কেউ ওর গলাতে তার পেঁচিয়ে পেছন থেকে টেনে দিয়েছিল। ও। এই দেখুন স্যার। তার দিয়ে শ্বাসরোধ করেছে। একটা ব্যাপার নোটিশ করেছো তুমি? ওর গলায় তার এইভাবে নিচে নিচে থেকে উপরে চলে গেছে, নিচে থেকে উপরে। হয়তো ওই লোকটা 6 ফুট কিংবা 6 ফুটেরও বেশি লম্বা হতে পারে, যে কারণে তার টানার সময় উপরে উঠে গেছে। স্যার এমনও তো হতে পারে যে ওই লোকটা নর্মাল হাইটেরই ছিল আর এই মেয়েটা নিশা নিচে বসেছিল। হ্যাঁ, হতে পারে, এটাও হতে পারে। স্যার আমার মনে হচ্ছে যে এই যে মেয়েটা নিশা, একে কেউ টাকা দিয়েছিল রণবিজয়কে ফাঁসানোর জন্য। এই রণবিজয়কে ফাঁসায় ওর সঙ্গে ছবি টবি তোলে, আর তারপর ওকে ব্ল্যাকমেল করা শুরু করে। আরো একটা ব্যাপার দেখো, ফটোগুলো কিন্তু খুব যত্ন করে রাখা ছিল। হ্যাঁ স্যার, একে তো ছবিগুলোকে সামলে রাখা হয়েছিল, সেই সঙ্গে ব্ল্যাকমেলিং এর টাকাগুলোকেও সামলে রাখা হয়েছিল। তার মানে যে কেউ ওখানে গেছিল সে নিশাকে মারার জন্যই ওখানে গেছিল। এটা অনেক গভীর ষড়যন্ত্রের অভিজিৎ। এর মধ্যে আরো অনেক লোক জড়িত আছে। যে রণবিজয়ের গাড়িতে গুলি চালিয়েছিল, নিশাকে খুন করেছিল, সেই নিশ্চয়ই নিশাকে বলেছিল এই সমস্ত কাজ করার জন্য। ইয়েস স্যার। আগে ওই লোকটাকে খোঁজো, খোঁজো ওকে। কিন্তু স্যার নিশা তো নিজের কাজটা করে দিয়েছিল, ছবিও তুলেছিল রণবিজয়ের সঙ্গে, তাহলে ওকে কেন মারলো? কারণ ও যাতে মুখ না খোলে, কাউকে যেন ও না বলে যে কে ওকে এই সমস্ত কাজ করতে বলেছিল। লাবণ্য, একটা কাজ করো, ওই ছবিগুলো নিয়ে এসো তো নিশার কাছ থেকে, যেগুলো পাওয়া গেছিল, ওই গাড়ির ছবিগুলো। অভিজিৎ, ওই ফটোগুলো আরো একবার ভালো করে দেখো, সামনে বা পেছনে কোনো নাম টাম আছে কিনা, বা কোনো রাবার স্ট্যাম্প। স্যার হ্যাঁ, এই দেখুন, মন্টি ফটো স্টুডিও। মন্টি ফটো স্টুডিও। এখানে কিছু ফটোগ্রাফস রয়েছে, একটু দেখবেন? কি করবো এগুলোকে নিয়ে? একটা মার্ডার হয়েছে। মার্ডার? এটা তো আমাদের এখানকার ফটোগ্রাফস, কিন্তু মার্ডার কার হয়েছে? এই যে গাড়িটা আছে এর মালিকের। ও মাই গড, এই ফটোগ্রাফসগুলো তো আমি আগে কখনো ঠিক মতন দেখিনি। এক মিনিট স্যার। স্যার এই ফটোগ্রাফ তো কোনো অনুষ নামের কেউ একজন ডেভেলপ করেছিল। এই লোকটার অ্যাড্রেস লেখা আছে, নাম্বার আছে? না স্যার, দুটোর কোনোটাই নেই। তাহলে এই নামটাও মিথ্যেই হবে। কমসে কম এটা তো বলতে পারবেন ওই লোকটাকে দেখতে কেমন ছিল? সরি স্যার, আমি ওকে দেখিনি, কারণ আমার আগে এখানে অন্য কেউ কাজ করতো, সে হয়তো দেখে থাকবে। আপনারা যে স্লিপ কাস্টমারকে দেন, ওই লোকটা ওই স্লিপ তো দিয়েছিল, ওটা ছাড়া আপনারা তো ছবিগুলো দেবেন না। হ্যাঁ স্যার, নিশ্চয়ই দেওয়া হয়েছিল, আমি এখনই দেখছি। স্যার এই যে।
থ্যাঙ্কস। ইউর ওয়েলকাম। থ্যাংক ইউ। স্যার ওই ফটোর রিসিপ্টে দুটো ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে, একটা ওই মেয়েটার যে মেয়েটা দোকানে ছিল, দ্বিতীয় আর টাকার দ্বিতীয়টা এর। আরে এটা তো ওই লোকটা বিক্রম। হ্যাঁ বিক্রম, শার্প শুটার। স্যার এ তো গুল্লু গ্যাংয়ের খাস লোক। এ জেলে ছিল তাই না? হ্যাঁ স্যার, তবে এ জেল থেকে পালিয়েছে, এখনো ধরা পড়েনি স্যার। গুলি এই চালিয়েছে। আমি বলেছিলাম না যে নিশা এত এক্সপার্ট নয় যে চলন্ত গাড়ির ওপরে গুলি চালাতে পারে। আমার ধারণা ঠিকই ছিল। এই গুলি নিশা চালায়নি, বরং বিক্রম চালিয়েছে। স্যার, হ্যাঁ, ওই যে ফটোগুলো পাওয়া গেছিল নিশার বাড়ি থেকে, ওগুলো স্যার একটার পর একটা তোলা হয়েছিল। ওটা যেটা মোটরাইজ ক্যামেরায় ছিল? ইয়েস স্যার, ওই সমস্ত ফটো আমি একসঙ্গে লাগিয়ে দিয়েছি, আর সঙ্গে সাউন্ড ট্র্যাকটাও। গুড, চলো দেখাও। বিবেক থামো, আরেকবার ওটা দেখাও তো। দাঁড়াও, আরেকবার দেখাও। এবার ওই গাড়িটা রিয়ার ভিউ মিররে জুম করো। ইয়েস স্যার। এটা তো বন্দুকের ফ্লেয়ার, যখন ফায়ার করা হয় তখন। হ্যাঁ, এর মানে হলো অভিজিৎ, কেউ গাড়িটার পেছন থেকে গুলি চালিয়েছিল, পাশ থেকে নয়। অভিজিৎ, তোমরা ওখানে গিয়ে আবার ভালো করে চেক করো, দেখো যে গুলি চালিয়েছিল সে কোথায় দাঁড়িয়েছিল। ওই ফটোর লোকেশন অনুযায়ী ফটোগ্রাফার ওই চলন্ত গাড়িটার ফটো এই এরিয়া থেকে নিয়েছিল। এই এখান থেকে। আর যদি ফটোগ্রাফারের পজিশন এদিকে হয় তাহলে গুলি এদিক থেকে চলেছে। কারের রেয়ার ভিউ মিররে যে ফ্লেয়ারটা ছিল তার হিসেবে গুলির তো এদিক থেকেই চলেছিল, আর গুলি যদি এখান থেকেই চলে থাকে তাহলে এই এরিয়াটা আমাদের ভালো করে চেক করা দরকার। হতে পারে যে গুলি চালিয়েছিল সে এখানে কোনো চিহ্ন ছেড়ে গেছে। রাইট, দেখো দেখো। স্যার, এখানে ব্রিজের নিচে জুতো চিহ্ন আছে স্যার। কোথাও খুনি নয় তো? দেখি চিহ্নটা কত দূর গেছে। ফুটপ্রিন্টস পাওয়া গেছে যখন, অন্য কিছুও পাওয়া যেতে পারে। স্যার এই দেখুন স্যার। ভেরি গুড। এবার এই বন্দুক দিয়ে এর মালিকের খোঁজ পাওয়া যাবে। সব গন্ডগোল হয়ে গেছে স্যার, গানটার উপরে একটাও আঙুলের চিহ্ন নেই। ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে লুকিয়ে রেখেছিল। এর মানে হলো খুনি এর উপরে যত আঙ্গুলের ছাপ আছে সব মুছে দিয়েছে। কিন্তু ও এই বন্দুকটা লুকিয়ে রেখেছিল কেন? সঙ্গে নিয়ে যায়নি কেন? এই কথাটাই মাথায় আসছে না স্যার, যে ও গানটা নিয়ে গেল না কেন। স্যার এই বন্দুকের মালিকের নাম জানতে পেরে গেছি স্যার। আচ্ছা, কে সে? ওর নাম হলো স্যার, এই বন্দুকটা যার তার নাম হলো মিস্টার প্রতাপ কুমার। প্রতাপ কুমার? ইয়েস স্যার। আর ওনার অ্যাড্রেসটা দেওয়া আছে অন্য কোনো শহরের। এক মিনিট। এই নামটা তো আমি শুনেছি মনে হচ্ছে স্যার। আচ্ছা, কে, কোথায়? লাবণ্য, একটু ওই রণবিজয়ের ফাইলটা নিয়ে এসো এদিকে। এই নিন স্যার। এই যে স্যার, এই দেখুন, এই রণবিজয়ের নামই প্রতাপ কুমার। এর পুরো নাম হচ্ছে রণবিজয় প্রতাপ কুমার। রণবিজয় প্রতাপ কুমার? এর মানে হলো এই বন্দুকটা রণবিজয়ের, আর ওর খুন ওর নিজের বন্দুক দিয়েই করা হয়েছে। এতে একটা ব্যাপার পরিষ্কার হলো, খুনি যেই হোক না কেন সে এই কথাটা ভালোভাবে জানতো যে রণবিজয়ের একটা গান আছে। তার মানে এটা। হ্যালো, পাওয়া গেছে? কোথায়? খবরটা পাক্কা তো? কোনো রকম ভুল হবে না তো?
ঠিক আছে ঠিক আছে, ওকে পাওয়া গেলে তুই তোর মাল পেয়ে যাবি। কার ফোন ছিল? স্যার পাপ্পু কানে, আমার খোঁচর। ও আমাকে বললো যে ও বিক্রমকে একটা জায়গায় দেখেছে। দাদা নমস্কার, একটু দেখুন তো এই লোকটাকে এখানে দেখেছেন কিনা। দেখেছিলাম তো মনে হচ্ছে। এখানেই দেখেছেন আশেপাশে? হ্যাঁ, এখানে এসেছিল 2-3 বার পান খাওয়ার জন্য। হ্যাঁ, ওইখানে আসে। ছাড়ো ছাড়ো! ব্যাস, আর মারবেন না আমায়, আমি সব বলছি। স্যার, প্রথমে এই পালোয়ানটাকে আগে সরান এখান থেকে। যতক্ষণ না তুই মুখ খুলছিস আমার হাত চলতেই থাকবে, বুঝেছিস? আমাকে টাকা দিয়েছিল। কে দিয়েছে? আমি বলছি তো আমাকে টাকা দিয়েছিল, এবার কে দিয়েছিল সেটা জেনে আপনারা কি করবেন? কে দিয়েছে তোমাকে টাকা বলো। নম্রতা। কি নম্রতা? নম্রতা কেন দিয়েছিল? হ্যাঁ, রণবিজয়ের মৃত্যুর পর ও সব প্রপার্টি নম্রতার পাওয়ার কথা ছিল, সেজন্য ও চাইতো যে আমি ওকে মেরে দিই। কিছু তো গোলমাল আছে, কিছু একটা গোলমাল আছে। এই নম্রতাকে অ্যারেস্ট করো, আর এই রণবিজয়ের উকিলের সঙ্গে আমাদের কথা বলতে হবে। এই নিন, আপনিও দেখে নিন, পড়ে নিন এখানে কি লেখা আছে। এটা রণবিজয়ের উইল। আমার মৃত্যুর পর আমার সমস্ত টাকার প্রপার্টি 3 ভাগে ভাগ হবে। 2 ভাগ পাবে নম্রতা, আর বাকি যে প্রপার্টি থাকবে সেটা মার ভাইকে অর্ধেক অর্ধেক করে 2 ভাগে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ, নম্রতা ছাড়া ওই টাকাটা ওর ভাই আর মার পাওয়ার কথা ছিল, কিন্তু অর্ধেক অর্ধেক। যেটা অবশিষ্ট আছে তার মধ্যে অর্ধেক অর্ধেক। মানে অর্ধেকের বেশি পাবে নম্রতা? আরে আরে, পুরোটাও যদি পেয়ে যেত তাহলেও কোনো লাভ হতো না। কি বলছেন আপনি? হ্যাঁ, এতগুলো টাকাও পেয়ে যেত আর আপনি বলছেন যে কোনো লাভই হতো না? কোনো লাভ হতো না স্যার, কোনো লাভ হতো না। কি লাভ হতো স্যার এই বিলের? 1 মিনিট, আপনি একটু হাসিটা থামান। হাসিটা থামান, কাজের কথা বলুন, আমরা এখানে ইয়ার কি করতে আসিনি। বাস ঠিক আছে, ঠিক আছে। রণবিজয়ের কাছে যদি পয়সা থাকতো তাহলেই তো সবাইকে দিত না। টাকা ছিল না ওর কাছে? পুরো ঠান গোপাল, মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবেছিল রণবিজয়। ও তো নিজের বাড়িটাও বন্ধক রেখেছিল। এই অবস্থায় কি পেত নম্রতা? এই পেপারটাকে ধুয়ে জল খেত? নম্রতাটা খুব ভালোভাবেই জানতো যে ওকে দেওয়ার মতো রণবিজয়ের কাছে কোনো টাকা পয়সাই নেই, তাও রণবিজয়কে মারার কোনো প্ল্যান করেছিল। কিন্তু কেন? এই ব্যাপারটা উকিলবাবু আপনি আমায় বোঝান, কারণ এখন অবধি এই ব্যাপারটা আমার মাথায় ঢুকলো না। কথাটা পুরোপুরি পরিষ্কার স্যার, পুরোপুরি পরিষ্কার। ওর তো এখান থেকে কিছুই পাওয়ার ছিল না। যদি কিছু পাওয়ার ছিল তাহলে সেটা ইন্স্যুরেন্সের থেকেই পাওয়ার কথা ছিল। ও কি তবে ইন্স্যুরেন্স করে রেখেছে? হ্যাঁ সেটাই। তো কত টাকা পেত নম্রতা ইন্স্যুরেন্স থেকে? হ্যাঁ দয়া, কি ঘর ফাঁকা? কোথায় চলে গেছে সবাই? সবাই গায়েব? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। কিছু গন্ডগোল আছে? হ্যাঁ তকুল বাবু, আমি জিজ্ঞেস করছিলাম কত টাকা পেত নম্রতা? এই নিন, আপনি নিজেই দেখে নিন। হ্যাঁ দয়া, এখানেই আছে ওরা? হ্যাঁ, মোবাইল নেটওয়ার্ক সার্ভিসের হিসেবে ওরা এখানেই কোথাও আছে। পালিয়ে যাবে কোথায়? আপনি
আপনি এখানে কি করে? আমাকে আমাকে বাঁচান প্লিজ, আমাকে বাঁচান। ও ও আমার ছেলেকে মারার চেষ্টা করেছে আর আর আমাকেও মারতে চায়। কে মেরেছে? নম্রতা। নম্রতা? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, কিচ্ছু হবে না আপনার। নম্রতা, নম্রতা দেখো গুলি চালাবে না। নম্রতা দেখো গুলি চালাবে না। নম্রতা, গান নিচে করো, গান নিচে করো। স্যার স্যার আপনি এর কথা শুনবেন না, এ মিথ্যে বলছে স্যার। স্যার আপনার এই অফিসারকে এই ঘায়েল করেছে স্যার। না স্যার, ও মিথ্যে বলছে। রণবিজয়ের খুন ওই করেছে। না স্যার আপনি এর কথা শুনবেন না, আপনারা শুনবেন না স্যার। স্যার আমাকে বাঁচান স্যার। এটা কি করছেন আপনি? আমার দিকে বন্দুক কেন তুলছেন? একে একে অ্যারেস্ট করুন না। নম্রতা, গান নিচে করো, আমরা সব সত্যিটা জানি। সত্যি? কোন সত্যির কথা বলছেন আপনারা? হ্যাঁ, না আমি একে প্রাণে বাঁচতে দেবো না, এই আমার হাজব্যান্ডকে মেরেছে। নম্রতা, আমরা সবটা জানি। এর পাপের ফলে ঠিক পাবে। গান নিচে করো। না গান নিচে করো। স্যার স্যার একে অ্যারেস্ট করুন, আমি বলছি এ রণবিজয়ের খুন করেছে। আমার কথা কেন শুনছেন না ব্যাস। আপনারা? যখনই আমরা জানতে পারলাম যে রণবিজয়ের 6 মাস আগে একটা পলিসি করেছিল, যাতে একটা স্পেশাল ক্লজ ছিল যে যদি রণবিজয়ের মৃত্যু অ্যাক্সিডেন্টের জন্য হয় তাহলে পলিসি যে করিয়েছে সে দ্বিগুণ টাকা পাবে। আর সেই পলিসিটা কে করিয়েছিল? আপনি। আপনি রণবিজয়ের অ্যাক্সিডেন্টের প্ল্যান করিয়েছিলেন। লজ্জা পাওয়া উচিত আপনার। নিজের ছেলেকে খুন করিয়ে দিলেন। ও আমার সৎ ছেলে ছিল আর আমি চেয়েছিলাম যে এই সব টাকা আমি পেয়ে যাই। কি পেলেন এসব করে? এবার সারা জীবন জেলে বসে ইন্স্যুরেন্সে প্রিমিয়াম ভরতে থাকবেন।